পূর্ণিমা কটালের জেরে গঙ্গাসাগরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে কপিল মুনি মন্দিরের সামনে ঢালাই রাস্তা, অস্থায়ী দোকানপাট, লাইট পোস্ট সহ বেশ কিছু গাছপালা ভেঙে পড়ল সমুদ্র গর্ভে। নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে আবারও দুর্যোগের ভ্রুকুটি সুন্দরবন জুড়ে। কোটালের চিরে উত্তাল রয়েছে সমুদ্র। সমুদ্রের জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যার জেরে গঙ্গাসাগরে ভাঙনে বাড়ছে আশঙ্কা। এই যে কোটালে দোকান সব ভেঙে যাচ্ছে, দু তিনটে খাট টেনে নিয়ে গেছে সমুদ্রে, ছামড়া প্যান্ডেল সব নিয়ে চলে যাচ্ছে। গঙ্গাসাগর মেলার সময় হলে রিপেয়ারিং করে, মাটি টাটি দিয়ে ভরাট করে, আবার কোটাল এলে ভেঙে যায় এরকম। আমাদের তো মেন যে 2 নম্বর ঘাট, ওটা তো ভেঙে গেছে। এখন আমরা অস্থায়ীভাবে এরকম করে খাই। আমাদের দোকানপাট এখানে সেখানে নিয়ে পুকুরের মতো লাগতে হচ্ছে। আমাদের সেরকম দোকানের জায়গা খুঁজেছিল, তখন সাগর মাঠে এদিকে নিয়ে যেতে হচ্ছে, সেদিকে নিয়ে যেতে হচ্ছে। প্রচুর উত্তাল এখানটায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ে আবারও রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে 3 নম্বর ঘাট থেকে 5 নম্বর ঘাট পর্যন্ত ঢালাই রাস্তা সহ বেশ কিছু লাইট পোস্ট, গাছপালা সহ বেশ কিছু অস্থায়ী দোকান ভেঙে পড়ল সাগরের সমুদ্র গর্ভে। পরিস্থিতি দোকান কোথায় করবে? দেশের মন্ত্রী কোনোদিন দেখতে আসছে নদী সাইড যে দেশের মানুষ কি করে খাবে, কোথায় যাবে? অসহায় তো সব। বাবুরা তো বাবুদের মতন বসে আছে, এবার কে দেখবে বলো? আমাদেরকে কে দেখবে? প্রতি বছর প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে, তার পরিকল্পনা কি হবে? কোনোদিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে বা কি জন্য এরকম ভাঙেছে বা কি ব্যাপার? নিজেদের পরিকল্পনা নিজেদের কাছে সবসময়। এখনই কপিলমুনি মন্দির থেকে 100 মিটার দূরে নদী এসে গেছে। তার জন্য এই সময় যদি চূড়ান্ত ব্যবস্থা কিছু না হয়, তবে গঙ্গাসাগর দ্বীপের জন্য বিপদ। প্রায় সব আশ্রমেরও কাছাকাছি চল, আমাদের ভয় হচ্ছে থাকার জন্য। তার জন্য আমি প্রশাসনের কাছে বিনয় নিবেদন জানাইব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই গঙ্গাসাগর প্রদক্ষিণ করে আপনারা দেখুন অবস্থা কি ভয়ঙ্কর। ইতিমধ্যেই কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র লাগোয়া সমস্ত অস্থায়ী দোকান খুলে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। কপিলমুনি মন্দিরের সামনে গঙ্গাসাগর সমুদ্র পাড়ে প্রশাসনের তরফে শুরু করা হয়েছে মাইকিং। গঙ্গাসাগর সমুদ্র সৈকতে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানাচ্ছি যে এখানে সমুদ্রে খুব জল বাড়া, তাই 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত যে কানেক্টিং যে ঢালাই রাস্তা ছিল ওইটা ভেঙে পড়ে যাচ্ছি, এবং যে দোকানগুলো যে ছিল ওদের সরিয়ে নিতে বলছি, একটু দূরের দিকে গিয়ে বসতে বলছি যাতে নদীর ধারে ওরা না থাকে, এবং তীর্থযাত্রীদেরও বলছি এখন আমাদের 6 নম্বর স্নানের ঘাটটা খোলা আছে, ওই দিকে গিয়ে নিরাপদে স্নান করার জন্য। 1 থেকে 5 বন্ধ আছে, এগুলো ভেঙে যাওয়ার জন্য আমরা তীর্থযাত্রীদের 6 দিকে পাঠাচ্ছি। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।